যেটা কোরআনে পাকে হারাম 4টা মাসের মধ্যে অন্যতম, এবং যেটা কোরআনে পাকে উল্লেখ করা হয়েছে 5 মাস তার মধ্যে অন্যতম। এই জিলকদের পবিত্র চাঁদে গুরুত্বপূর্ণ একটি সময়ে যে মুহূর্তে সারা বিশ্বের চতুর্দিক থেকে লক্ষ লক্ষ ইমানদার নরনারী আল্লাহ রসুলের প্রেম মোহব্বত এটাকে সর্বদা স্থান দিয়ে বাকি সব কিছুর মায়া বিসর্জন করে আল্লাহর প্রেমে পাগল বেশে মরার আগে মরার ভান ধরে কাপন সাদৃশ কাপনের 2 টুকরা কাপনের কাপড় পরিধান করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক তলবিয়া পড়ে পড়ে আল্লাহর ঘরে হাজির হচ্ছেন। এরকম একটা মুহূর্তে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের একটি ব্রাঞ্চ, একটা শাখা অত্র কদম রসুল মুবারক আলী সারাং জামে মসজিদে আশিকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ পরিষদ কদম রসুল শাখার উদ্যোগে এলাকাবাসী সকলের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই খতম জিকির মিলাদ ও দোয়ার মাহফিলে মেহরবান দয়ালু মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাজির উপস্থিত হওয়ার শক্তি তৌফিক দান করেছেন। প্রত্যেকে শুকরিয়া আদায় করতে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। সাথে আমি যাদের চেষ্টা প্রচেষ্টায় সাহায্য সহযোগিতায় মাহফিল আয়োজিত হয়েছে এবং আপনারা যারা মাহফিলে হাজির উপস্থিত হয়ে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, আমি সকলকে শুকরিয়া মোবারকবাদ পেশ করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের হাজির উপস্থিতি যেন কবুল আর মঞ্জুর করেন, আমিন। এটা হারাম মাস হিসেবে এটা নয়, শুধু এটার সাথে লাগা 3টা হারাম মাস জিলকদ, জিলহজ, মুহররম, লাগাতার 3টা হারাম মাস। হারাম মাস হিসাবে আল্লাহর কোরআন বলছেন ইমানদারদেরকে যে সমস্ত মাসে যেন ইমানদার কোনো ধরনের গুনাহ নাফরমানি করে নিজের নফসের উপর যেন জুলুম না করে। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করি, আদেশকে পালন না করি অথবা নিষিদ্ধ কাজ করে থাকি, যেটাকে নাফরমানি বলা হয়। এই গুনাহ নাফরমানি করার কারণে আমরা আমাদের উপরে জুলুম করি। আমরা যে আল্লাহর বিরোধিতা করলে, নাফরমানি করলে
এটার কারণে আল্লাহর কোনো ক্ষতি হবে? করলেও যেমন আল্লাহর কোনো লাভ নাই। আমরা যদি আল্লাহর ইবাদত করি, লাভ কি আল্লাহর না আমাদের? জগতের বান্দা যদি কেউ আল্লাহর ইবাদত নাও করে, আল্লাহর শান ও মানে উলুহিয়তে কোন রকমের ব্যাঘাত আসবে না। এবং প্রত্যেকেই যদি আল্লাহর বিরোধিতা করে, নাফরমানি করে, অবাধ্য হয়, তা তো আল্লাহর কোনো ক্ষতি হবে না। আমরা করলে লাভ আমাদের, আল্লাহর হুকুম মান্য করলে লাভ আমাদের, হুকুম অমান্য করলে ক্ষতিও আমাদের। এই জিনিসটা, এই ব্যাপারটা যারা বুঝে, তারা হচ্ছে সত্যিকার জ্ঞানী, বিবেকবান এবং বুদ্ধিমান, আকলমন্দ। আর যারা সেই কথা বুঝে না, এই দুনিয়াতে নানানভাবে আল্লাহর নাফরমানির কাজে দাবিত হয়, নাফরমানি করে থাকে। নাফরমানি এই নয় যে শুধু মুষ্টিময় কয়েকটা গুনার নাম নাফরমানি নয়। চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, আচার অনুষ্ঠান, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, সবগুলার মধ্যেই আল্লাহর ফরমাবরদারিও আছে, নাফরমানিও আছে। রসুলের দেওয়া পদ্ধতি মোতাবিক যদি আপনি করছেন তো সেটা আল্লাহর ফরমাবরদারি, আর এর বিরোধিতা করছেন, এর বিপরীত করছেন, এটা আল্লাহর নাফরমানি। আল্লাহর প্রিয় হাবিবের আনুগত্য করলে, নবীর অনুসরণ করলে, নবীর ইত্তেবা করলে এটার নাম ইবাদত, এটার নাম আল্লাহর বন্দেগী, এটা আল্লাহর হুকুম মান্য করা। নবীকে মানা, কাকে মানা? আল্লাহকে। আর আল্লাহর প্রিয় নবী যে সিস্টেম, যে পদ্ধতি আমাদেরকে দিয়েছেন, সেটা অনুসরণ করলে আমাদের প্রত্যেকটা কিছু ইবাদতে পরিণত হবে। আর এই পদ্ধতির বিপরীত যদি আমরা করি, তখন এটা হবে আল্লাহর নাফরমানি। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর প্রিয় নবীর ইত্তেবা করা, অনুসরণ করা, নবীর যে পদ্ধতি দিয়ে গেছেন সেটাকে গ্রহণ করা, এটা শুধু ইবাদত নয়, এটা শুধু আনুগত্য নয়, এটা এমন একটা পদ্ধতি, এমন একটা ব্যবস্থা যেটা আপনাকে আল্লাহর প্রিয় পাত্র বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। একটা হলো মুহিব, একটা মুহিব। মুহিব মানে প্রেমিক, যে মহব্বত করে, মহব্বতকারী, তাকে বলা হয় মুহিব। আর একটা হলো মাহবুব। মাহবুব মানে প্রেমিক না, প্রেমাস্পদ, যাকে মহব্বত করা হয়,
যাকে কি করা হয়? মহব্বত করা হয়। দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা? একটা হলো মহব্বতকারী, আর একটা হলো যাকে মহব্বত করা হয়ে থাকে, যাকে মহব্বতের পাত্র বানানো হয়েছে। खाजा हजरत ख्वाजा फरीदुद्दीन मसऊद गंज शक्कर रहमतुल्लाह अलैह, যিনি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির খলিফা, আবার যিনি নিজামুদ্দিন মাহবুব এলাহির পীর ও মুর্শিদ, যার মাজারে পাক পাকিস্তান পাক পটানের মধ্যে, যাকে গঞ্জে শাখর বলা হয়। তো যাক, ওটা কথা বেড়ে যাবে। তো উনি খাজা নিজামুদ্দিন মাহবুব এলাহির পীর ও মুর্শিদ। হযরত খাজা গঞ্জে শাখর রহমতুল্লাহ আলাইহ একদিন মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহ ওনার খেদমত করেছেন, ওনার এমনভাবে সেবা করেছেন, খেদমত করেছেন, গোলামি করেছেন, উনি ওনার উপর সন্তুষ্ট হয়েছেন। সন্তুষ্ট হয়ে একদিন ওয়াজদের মধ্যে ওনাকে জিজ্ঞাসা করলেন যে নিজামুদ্দিন, क्या तुम मुहिब बनोगे या महबूब बनोगे? তুমি কি মুহিব হবে না মাহবুব হবে? তখন হযরতে খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহ পীর ও মুর্শিদকে বললেন যে হুজুর, যদি আমাকে অনুমতি দেওয়া হয় আমি একটু আমার আম্মা থেকে জিজ্ঞাসা করব, আমার আম্মা জান থেকে জিজ্ঞাসা করে আসব। কারণ নিজামুদ্দিন মাহবুব এলাহির আম্মা জান, উনিও ইনারা মাও সেরকম ছিলেন, মাও কেমন পর্দানসীন ছিলেন, সুবহানাল্লাহ। এক সময় অনাবৃষ্টি, কোনো বৃষ্টিপাত নাই, অনেক মানুষ দোয়া ফরিয়াদ করেছে, ইস্তেসকার নামাজ পড়েছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তখন নিজামুদ্দিন মাহবুব এলাহি রহমতুল্লাহ আলাইহ আল্লাহর দরবারে বলছেন যে আল্লাহ বৃষ্টি দিবেন, না হয় আমি আমার আম্মাজানের শাড়ি কাপড় বাহিরে মানুষের সামনে নিয়ে আসব, বাহিরে শুকাইতে দিব, তাহলে মানুষ আমার আম্মাজানের কাপড় দেখবে। যে বৃষ্টি, কালকে বৃষ্টি হলে হবে, না হয় আমি আমার আম্মাজানের কাপড় কি করব, বাইরে নিয়ে আসব। তার মানে শুধু ওনাদেরকে পরপুরুষ দেখে নাই যে, না, কোনোদিন ওনাদের কাপড়ও পরপুরুষের দৃষ্টিতে চুকে পড়ে নাই, এমন পর্দানসীন ছিলেন। এটা বলার সাথে সাথে দেখা গেছে মুষলধারে বৃষ্টি নাযিল হচ্ছে। আল্লাহ ওনাদের পর্দার হেফাজত আল্লাহ করে থাকেন। আল্লাহ বলেন, আমার পর্দানসীন বন্দিনী, তার যার কাপড়, যার পরনের কাপড় পর্যন্ত
কোনো পরপুরুষের নজরে পড়তে দেয় না, আমি আল্লাহ সেই বন্দিনীর পর্দার ব্যবস্থা আমার পক্ষ থেকে করব, তার ইজ্জত তার সম্মান আমি আল্লাহ রক্ষা করব। সুবহানাল্লাহ। ইনার মাজারে পাক দিল্লিতে মাই সাহেবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে আসার পথে পড়ে, যার মাজারে মাহবুব এলাহি নিয়মিত প্রতি বৃহস্পতিবার হাজিরি দিতেন, ওনার মাই সাহেবার মাজার। এই জন্য পীর মুর্শিদ যখন ওনাকে বললেন যে তুমি মুহিব হবে না মাহবুব হবে, তখন মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, এখনো মাহবুব এলাহি হয় নাই, এখনো নিজামুদ্দিন মুরিদের দরবারে গোলামি করছেন, বললেন যে আমি অনুমতি হলে একটু আমার আম্মা জান থেকে কি নিয়ে আসবো, জিজ্ঞাসা করে আসবো। আম্মা জান থেকে, অর্থাৎ আমি সিদ্ধান্ত দেব না, আমি আমার আম্মা জানকে জিজ্ঞাসা করব, উনি যেটা বলে সেটাই হব। সুবহানাল্লাহ। অর্থাৎ ওনাদের কাছে মায়ের আনুগত্য, মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধাটা সেভাবে ছিল। এই জন্য কোনো মায়ের নাফরমান ওলি হয় না। জগতে যত ওলি হয়েছে এখানে কোনো মায়ের নাফরমান পাওয়া যাবে না, কোনো মার নাফরমান পাওয়া যাবে না যিনি ওলি হয়েছেন। সমস্ত ওলি আল্লাহরা মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখতেন। সুবহানাল্লাহ। নিজের মা বাবার নাফরমান হয়ে ওলি হওয়া তো দূরের কথা, আল্লাহর নবী বলছেন তাদের জন্য তো শবে বরাত শবে কদরের আল্লাহর দেওয়া পাইকারি জেনারেল রহমতও তাদের জন্য হয় না, ওই দিনও তাদের ক্ষমা নাই, ওই দিনও তাদের দোয়া কবুল হয় না। নাউযুবিল্লাহ মিন যালিক। যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত সে কেউ ওলি হতে পারে? কোন রহমত? যেটা পাইকারি রহমত, জেনারেল সর্বজনের জন্য, সে রহমত থেকে যারা বঞ্চিত হয় তারা খাস রহমত কোত্থেকে পাবে? ওলি তো ওরা যাদেরকে আল্লাহ খাস রহমত দান করে থাকেন, খাস নিয়ামত দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য কোনো মায়ের নাফরমান কি হতে পারে না? তো খাজা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি উনি বললেন, আচ্ছা যাও, ঠিক আছে, মায়ের কাছে যাও, গিয়ে জিজ্ঞাসা করে আসো। তো তার পরের দিন রওনা দিয়েছেন মায়ের কাছে। যাওয়ার সময় বাড়ির কাছাকাছি যেতে প্রতিমধ্যে একজন মজুজুব অলিকে দেখতে পেলেন। কে কে দেখছেন? যে নিজামুদ্দিন আউলিয়া। মজুজুব অলি মানে যাদের উপর আল্লাহর বিশেষ তজল্লি হয়ে থাকে, যাদের দুনিয়াবি আকলের সীসা ভেঙে যায়, দুনিয়ার হুঁশ যাদের আর বাকি থাকে না, এদের সদা সর্বদা ধ্যান খেয়াল দৃষ্টি আল্লাহর দিকে হয়ে যায়, আল্লাহ ছাড়া আর কিছু বুঝে না। এদের কাছে ঠান্ডা গরম থাকে না, খানা পিনার খবর ফাইলে খায়, না ফাইলে 2-4 দিন চলে গেলেও খবর নেই। কাপড় পড়লো না পড়লেও খবর নেই, কারণ এদের ধ্যান খেয়াল তাওয়াজ্জু সেদিকে থাকে না। দুনিয়ার মানুষ যাদেরকে পাগল বলে, দিওয়ানা বলে, কি বলে? দুনিয়ার মানুষ যাদেরকে পাগল বলে, দিওয়ানা বলে, আসলে কিন্তু এরা পাগল বটে, তবে এই পাগল সেই পাগল নয়, এরা আল্লাহর এই পাগল। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে
রিসালত, নারায়ে গাউসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী, জিকিরে মুস্তাফা, হুজুর কিবলা। এই জন্য আহলে তাসাউফ সুফিবাদীরা এদেরকে কিন্তু দিওয়ানা বলেন, এদেরকে দানা বলেন। দিওয়ানা মানি পাগল, দানা মানি জ্ঞানী, বড় বুদ্ধিমান, বড় জ্ঞানী। যে যারা আল্লাহরই জন্য তুচ্ছ দুনিয়াকে লাথি মেরেছে, এ হচ্ছে সত্যিকার জ্ঞানী। সুবহানাল্লাহ। তো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই বস একজন মানুষ দেখলেন পথের মধ্যে বসে আছে, যার চুল দাড়ির কোনো স্টেশন নাই, কাপড় চোপড়ের কোনো সারেগামা নাই। অন্য কেউ হয়তো তাকে তুচ্ছ করছে, কিন্তু ইনি তো নিজামুদ্দিন আউলিয়া, কোনো রকমের অবজ্ঞা করেননি, কোনো রকমের তুচ্ছ তাচ্ছিল্য করেননি, বরং ওনাকে ভক্তি ভরে একটা সালাম দিলেন। কি দিলেন? সালাম দিলেন। সালামের জবাব দিয়ে যখন চলে যাচ্ছেন, তখন ইনি ওই লোকটা জিজ্ঞাসা করছেন, মুহিব बनोगे या महबूब बनोगे? ওই মজুজুব অলিটা ওনাকে কাকে? महबूब এলাহিকে বলছেন, নিজামুদ্দিন আউলিয়াকে, যে মুহিব बनोगे या महबूब बनोगे, যে তুমি কি মুহিব হবে না মাহবুব হবে? ইনি অবাক, কিরে এটা তো আমার পীর মুর্শিদ গত রাত আমাকে বলেছেন, এটা আমার পীর মুর্শিদ জানে না, আমি জানি। আমরা দুইজনের মধ্যে এটা রাজ, রহস্য, গোপন। এখনো আমি আর কাউকে বলি না, আমার পীর মুর্শিদ বলার সময় ওখানে আর কেউ ছিল না। ইনি কোত্থেকে খবর জানেন? নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তখন ওনাকে বললেন যে আপ হি বাতায়ে, আপনি বলে দিন আমি কি হব, মুহিব হলে ভালো হবে না মাহবুব হলে ভালো হবে? তখন উনি বললেন, মা সে পুছ কে আনা, মা থেকে জিজ্ঞাসা করলে ভালো হবে। তার মানে তুমি তো যাচ্ছ তো তোমার আম্মা থেকে জিজ্ঞাসা করার জন্য। এরপর আবার বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার মা যদি না বলে তখন আমি বলবো, কালকে এই টাইমে এই জায়গায় আসিও, আমাকে এখানে পাবে, আমাকে জিজ্ঞাসা করলে তখন আমি বলে দেব। যদি তোমার মা আম্মা জান না বলে তাহলে আমি বলবো। ঠিক আছে, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ মায়ের কাছে হাজির হলেন, মায়ের কদমে চুম্বন দিলেন, মার দরবারে আরজ করলেন যে আমার পীর মুর্শিদ আমাকে এইটা জিজ্ঞাসা করেছেন, মা আমি কোনো উত্তর দিই নাই আপনার থেকে জানার জন্য। তবে প্রতিমধ্যে একটা ঘটনা হয়েছে, এরকম একজন মানুষ, তাকে আমি সালাম দিয়ে চলে আসতেছি, ও আমাকে সেই প্রশ্ন করে বসছে। আর যখন ওনাকে বলতে বললাম তখন উনি বলছে আপনি বললে আপনার কাছে জিজ্ঞাসা করার জন্য, আর এটাও বলছে যদি আপনি না বলে থাকেন তখন নাকি উনি বলবেন। তখন মাহবুবে এলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির আম্মা জান ওনাকে বললেন যে বাবা, উনি যেহেতু আরিফ বিল্লাহ, আল্লাহওয়ালা, যিনি অন্তরের খবরও জানে, এই বিষয়টা বড় রহস্যময়, এটা আমার বলাচ্ছি, উনি বললে বেশি ভালো হবে। তা আমি বলবো না, এখন তো রাত হয়ে গেছে, তুমি রাতটা অতিবাহিত করো, সকাল হলেই যাবে, যাওয়ার সময় ওনা থেকে জিজ্ঞাসা করে যাবে। তো মাহবুব এলাহি সেদিন রাত অতিবাহিত করলেন, ফজরে মায়ের কাছ থেকে বিদায় নিলেন, কদমবুসি করে মায়ের থেকে রওনা হলেন। ওই জায়গায় যখন আসেন দেখেন যে ওই ফকির বেটা নাই, ওই মজুবলি নাই। তখন আশপাশ মানুষদেরকে জিজ্ঞাসা করলেন যে কালকে এখানে একজন
এরকম ফকির দেখছিলাম, ওইটা কোথায়? বলে যে ওইটা তো গতকালে মারা গেছে। তো কোথায় এখন? বলে যে ওখানে নিয়ে মানুষে ফেলে দিছে। ওদিকে জঙ্গলের মধ্যে মানুষ কি করেছে, ময়লার মধ্যে তাকে নিক্ষেপ করে দিয়েছে। কোথেকে আসছে কোন মানুষ? মানুষ কোনো পাগল ছাগল হবে, হ্যাঁ? সেই জন্য সবাই নিয়ে ওখানে কি করে দিয়েছে। বলে যে কোথায়? বলে যে ওই জায়গায় ওখানে। তখন ইনি চিন্তা করলেন যে এই ধরনের সাহেবে কাশফ, যারা মানুষের অন্তরের পর্যন্ত খবর রাখে, এইরকম একজন আল্লাহওয়ালার এই অবস্থা, ময়লার মধ্যে যাকে ফেলে দেওয়া হয়েছে। তখন মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ ওখানে হাজির হলেন। হাজির হয়ে ওনার লাশ তো পরে আছে, ওনাকে বলতেছেন যে আপনি তো আমাকে ওয়াদা দিয়েছিলেন, আজকে আসার জন্য বলেছিলেন, এবং বলেছিলেন আমার মা যদি না বলে থাকে আপনি বলবেন। এখন তো ব্যাপার কিছু বুঝছি না, আপনি তো আমার আসার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে এখানে ডাস্টবিনে পড়ে আছেন, ময়লার মধ্যে পড়ে আছেন। আপনার না কাফনের ব্যবস্থা হয়েছে না দাফনের ব্যবস্থা হয়েছে, এটা কোন ধরনের রহস্য? এতদূর বলার দেরি, দেখা যায় উনি উঠে বসে গেছেন। তখন বলতেছেন যে মুহিব হইও না, মাহবুব হও। মুহিব হইও না, মাহবুব হও। কারণ মুহিব হলে দেখছো তো কোনো পাত্তা নাই, জীবনে কোনো সুখ দেখি নাই, জীবনে কোনো সুখ দেখি নাই, শান্তি দেখি নাই, আরাম বুঝি নাই। মরেছি তো মরেছি, মরার পরও কাফনেরও ব্যবস্থা নাই, দাফন কোনো বন্দোবস্ত হচ্ছে না, যেহেতু আমি মুহিব হয়েছি, আমি তো আল্লাহর পাগল হয়েছি। আর মাহবুব হলে তখন তার কিছুই চিন্তা করতে হয় না, তার জন্য সব ব্যবস্থা হয়ে যায়। তো তুমি মাহবুব হও, দেখবে কিয়ামত পর্যন্ত তুমি মারা গেলে তোমার কবরের উপরও ফুল পড়তে থাকবে। কি হয়ে যাও? মাহবুব হও, মুহিব হই না। মুহিব হলে আমার অবস্থা হবে, মুহিব হলে আমার অবস্থা হবে। মাহবুব হলে তোমার কবরের উপরও মনকে মন, টনকে টন ফুল, গোলাপ ফুল রাত্র দিন ঝরতে থাকবে। আতর, গোলাপ, সুগন্ধি নিয়মিত ওখানে ঝরতে থাকবে। সুবহানাল্লাহ। মাহবুবের দরবারে মুহূর্তে মুহূর্ত পরিষ্কার করতে হয়। চাদর পড়তেছে, গোলাপ পড়তেছে, আতর পড়তেছে, তুস হয়ে যায় কেন? হ্যাঁ, মুহিব আর মাহবুবের পার্থক্যটা আমি আর একটু বুঝাই। এই ধরনের যাদেরকে আমি বলছিলাম, মানুষ তো দিওয়ানা বলে, কিন্তু সুফিরা কি বলে? দানা। সেরকম একজনের নাম হলো বাহলুল দানা। কি নাম? বাহলুল দানা। ইরাকের মধ্যে যার মাজারে পাক, দিজলা নদীর পারে। ইনিও এই ধরনের একজন পাগল ছিলেন, এরই ফকির, যাকে মানুষ দিওয়ানা বলতো, পাগল বলতো, কিন্তু আউলিয়া ইকরাম যাকে দানা বলেন, বাহলুল দানা। শুনেছেন আপনারা নদীর পারে যিনি নদীর সরে কি বেচতেছেন? জান্নাত। ঘর বেঁধে বেঁধে বালে দিয়ে কি বেচতেছেন, যে কি বিক্রি করতেছেন? জান্নাত। ঘটনা তো শুনেছেন ওইটা। তো এইভাবে আরেক সময় রাস্তার মধ্যে পায়চারি করতেছে, অর্থাৎ দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে, বসে এরকম আজে বাজে বক বক করছে। বাদশাহ হারুনুর রশিদ রাজপ্রসাদের ছাদের মধ্যে সাঙ্গপাঙ্গ নিয়ে ওখানে আয়াসি করতেছে,
গল্প গুজব করতেছে। এরকম অবস্থায় বাচ্চা হারুন রশিদ দেখতে পেলেন যে নিচে রাস্তার মধ্যে কে? বাহলুল দানা। তখন ইনি সাঙ্গপাঙ্গ যারা আছে তাদেরকে বললেন যে তাকে এখানে উপরে নিয়ে আসো, তাকে এখানে উপরে নিয়ে আসো। রাজ বাদশার ফরমান। এরা চিন্তা করলো যে আমরা রাজপ্রাসাদ থেকে নেমে তাকে আনতে গেলে আমরা নেমে যাব, হয়তো এতক্ষণে চলেও যেতে পারে। রাজপ্রাসাদের এটা রাজপ্রাসাদ, এটা কোনো আমাদের ঘরবাড়ি না। রাজপ্রাসাদ বলে যে এটা তো বিরাট ব্যাপার স্যাপার আছে, ওখানে অনেক প্রোটোকল আছে, ওখানে যেমনে ইচ্ছা সেভাবে যাওয়াও যায় না, সেভাবে আসাও যায় না। তো বলে যে এতগুলো প্রোটোকল মেনটেন করে তাকে আনতে গেলে হয়তো এতক্ষণে সে চলেও যেতে পারে, তাকে খুঁজে বাহির করে আনাটা দুষ্কর হবে। এর চেয়ে এরা বুদ্ধি করলো যে এত দূর না করে উপরে তাদের কাছে একটা ওখানে এই বড় একটা ডুল ছিল, রশি বাঁধা। এরা বুদ্ধি করলো যে না, এতদূর না আমরা গিয়ে আনবো কেন, এখান থেকে এটা ফেলে দিই। উপর থেকে ওই ডুলটা ফেলে দিল, নিচে বাদশার মানুষ ছিল, ওদেরকে বলছে যে বাহলুল দানাকে এখানে বসাই দাও, তুলে দাও। আর ওখানে ঢুকাই দিয়েছে, সাথে সাথে তারা টেনে উপরে ছাদে নিয়ে আসছে, রাজপ্রাসাদের ছাদে নিয়ে আসছে। কাকে? বাহলুল দানাকে। বাহলুল দানা হাজির হলেন। তখন বাদশাহ হারুন রশিদ ওনাকে জিজ্ঞাসা করলেন যে আপনি আমাদেরকে একটু বলেন, জানিয়ে দেন যে আপনি আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছেছেন। আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছেছেন। ওরা ওই সমস্ত ফকির দরবেশ ওইগুলো আবার কিন্তু কথা সংক্ষেপ বলে, লম্বা কথা বলে না। এদের কথা বুঝে নিতে হয়, ইশারা ইঙ্গিতে কথা বলে। এই জন্য আমার হুজুর সৈয়দি সনদি মুর্শিদি তাজুশরিয়া ওয়ারিস উলুম আলা হজরত আল্লামা শাহ আখতার রাজা আজহরি রহমতুল্লাহ আলাই, যার উর্সে পাক এই পবিত্র চাঁদে, ওনার একটা শেয়ারের মধ্যে উনি বলছেন, উনকে দीवाने कब कुली बात करती, उनकी दीवाने कब कुली बात करती, बात समझे वही जो साहेब दानाई हो। যে যারা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, তারা কিন্তু একেবারে স্পষ্ট করে কথা বলে না। ইনারা কথা বলবে ইঙ্গিতে, ইশারায়। এনাদের কথা যারা জ্ঞানী তারাই বুঝতে পারে। কথা কোনটা কি জন্য বলছেন এটা সবাই বুঝবে না, বোঝার জন্য অনেক কি লাগে, জ্ঞান লাগে, অনেক বিবেক বুদ্ধি লাগে। তো ওনাকে যখন জিজ্ঞাসা করলেন যে আপনি আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছেছেন, তখন উনি বললেন আপনার কাছে যেভাবে পৌঁছেছি সেইভাবে। বাচ্চা হারুন রশিদকে বললেন আপনার কাছে যেভাবে পৌঁছেছি সেইভাবে। তখন বাচ্চা হারুন রশিদ বলেন আপনি একটু বুঝিয়ে বলেন, মজাক কেন করছেন। বলে আপনি একজন বাদশাহ, এত কম বিবেক বুদ্ধি নিয়ে চলেন, কথা সহজে, এর চেয়ে সহজ আর কি হয়, এত সহজের কথাটা বুঝলেন না। বলে না, বুঝতেছি না, আপনি একটু বুঝিয়ে দেন। তখন বাহলুল দানা ওনাকে বললেন যে আপনি তো মহামান্য রাষ্ট্রপ্রধান, বাদশাহ দেশের রাজা, আপনি, আপনার কাছে আমি যদি আমার ইচ্ছায় দেখা করতে আসতে চাই, তাহলে প্রথমত আপনার দরবারে দরখাস্ত দিতে হবে। কি দিতে হবে? দরখাস্ত দিতে হবে যে আমি মহামান্য বাদশার সাথে সাক্ষাৎ করতে চাই। এই চিঠিটা, দরখাস্তটা তাও আবার সিস্টেম মতো পৌঁছাইতে হবে, যে কাউকে দিলে তো হবে না।
এটা যাকে দেওয়ার যেভাবে দেওয়ার সেভাবে করে সেভাবে চিঠি দিতে হবে। দেওয়ার পর হয়তো আপনার পক্ষ থেকে একটা টাইম দেওয়া হবে 1 মাস পর, 2 মাস পর, 3 মাস পর, 6 মাস পরও হতে পারে যে অমুক দিন এতটা বাজে আসলে বাচ্চার সাক্ষাৎ পাওয়া যাবে। হয়তো আমি সেই টাইমের অপেক্ষা করতে হবে, সেই তারিখে সেই সময়ে আপনার কাছে আসতে হবে। আসলেও আবার সরাসরি আসা যাবে না। আপনার পক্ষ থেকে যে আমাকে অনুমতি দেওয়া হয়েছে, আসার জন্য বলা হয়েছে, সেই ডকুমেন্ট হাতে আনতে হবে। ওখানে প্রথম একেবারে মুখে যিনি পাহারাদার আছেন ওনাকে সেটা বুঝিয়ে বলতে হবে, দেখাইতে হবে। উনি হয়তো তখন আরেকজনের কাছে পাঠাবে। ওনার কাছে গেলে হয়তো উনি আরেকজনের বলবে যে অমুকের কাছে যাও, ওখানের থেকে আরেকজনের কাছে হইয়ে এভাবে প্রত্যেকটা গেট অতিক্রম করে ওখানে হয়তো আবার বলবে যে না এখানে একটু অপেক্ষা করেন, ঘন্টার পর ঘন্টা হয়তো অপেক্ষাও করতে হবে। এইসব কিছু করে হয়তো আপনার সাক্ষাতে আসছি, সেই সময় হয়তো আপনার কাছে আমার চেয়েও গুরুত্বপূর্ণ কোনো সাক্ষাৎকারী, কোনো হয়তো বহির্বিশ্বের ডেলিগেট, কোনো গুরুত্বপূর্ণ মেহমান এসে পৌঁছতে পারে। হয়তো তখন বলা হবে আমাকে যে আপনার দুঃখিত, আপনাকে আজকে সুযোগ দেওয়া যাচ্ছে না, বাদশাহ হয়তো আজকে বেশি ব্যস্ত, অন্য গুরুত্বপূর্ণ মেহমান নিয়ে ব্যস্ত, মেহরবানি করে আপনি আরেকদিন আসেন। হয়তো এটা বলা হবে, আপনার সাথে সাক্ষাৎ করার সুযোগ হবে না। তাই বিভিন্ন পদ্ধতি প্রটোকল সব অতিক্রম করে এসেও আপনাকে পাওয়াটা হয়তো আমার জন্য দুষ্কর ছিল। কিন্তু আমি রাস্তাতেই ঘোরাফেরা করতেছি, আপনি যখন দয়া করেছেন আমাকে উপর থেকে ডুল ফেলে ট্রেনে নিয়ে এসে আমাকে সাক্ষাৎ দিয়ে দিলেন, আমার সাথে কথাবার্তা হয়ে যাচ্ছে। আপনি তো আল্লাহর একজন সাধারণ বান্দা। আপনার কাছে আমার ইচ্ছায়, আমার পদ্ধতি মতো, আমার চেষ্টায় করে যদি আমি আসতে চাই তাহলে তো অনেক কষ্টের ব্যাপার ছিল, অনেক বিরাট ব্যাপার ছিল। আর আপনি যখন দয়া করেছেন তখন মুহূর্তের মধ্যে হয়ে গেছে। এইটাও আপনি আল্লাহর একজন সাধারণ বান্দার কাছে আসাটা যদি এইরকম হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে যাওয়াটা কেমন হবে? তাই আমি আমার ইচ্ছা মতো আমার চেষ্টা করে, আমার চেষ্টা যদি আমি আল্লাহর কাছে পৌঁছতে চাই, যেতে চাই, তাহলে এটা আমার পক্ষে সম্ভব না। এটা আমার পক্ষে, হ্যাঁ, তবে আল্লাহ যদি দয়া করেন তখন আপনার মতো এইভাবে টেনে নিয়ে দেখা দিয়ে দিতে পারেন। আল্লাহ নৈকট্য দান করতে পারেন, আল্লাহ মেহরবানি করতে পারেন, যেমনি ভাবে আজকে আপনি আমাকে করেছেন। নিজ থেকে যাওয়াকে বলা হবে মুহিব, আল্লাহর পক্ষ থেকে নিয়ে গেলে এটাকে বলা হয় মাহবুব। নিজ থেকে যেতে চেয়েছিলেন হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহকে দেখতে চেয়েছিলেন না? রব্বি আরিনি বলছেন, দেখেছেন? দেখার সুযোগ হয়েছে না বেহুশ হয়ে গেছেন? আর আমার নবী নিজ থেকে দেখার কোনো আগ্রহ প্রকাশ করেন নাই। আল্লাহ কুদরতের ব্যবস্থাপনায় আমার নবীকে দোলা বানিয়ে লামকানে নিয়ে দিদা দিয়ে দিলেন। তো মুসা আলাইহিস সালাম তো মুহিব, আমার নবী মাহবুব। আর আমাদের জন্য আমরা আমাদের পদ্ধতি মতো, আমাদের চেষ্টা মতো, আমাদের তদবির মতো যদি আমরা আল্লাহর পর্যন্ত পৌঁছতে চাই, আল্লাহ বলেন বন্দা এটা সম্ভব না, এটা অনেক বিরাট ব্যাপার, অনেক কঠিন বিষয়। পাগল হয়ে যেতে হবে, ঘরবাড়ি ছেড়ে দিতে হবে, দুনিয়াদারি ভুলে যেতে হবে। হয়তো দুনিয়ার মানুষ ফতোয়া দিয়ে তোমার গলায় ছুরি চালাবে, দুর্রা মারবে, আগুন লাগিয়ে ঝালিয়ে দেবে, এতে বড় সমস্যা।
এটা সহজ। এইগুলা দেখা যায়, আমি তো আমার তচরবায়, আমার যতদূর আমার আমি দেখতে পেয়েছি, যারা সত্যিকার মজজুব বলি হয়, আসলে ফকির যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর প্রেমে পাগল, এমনি যারা টাকা চিনে, পয়সা চিনে, জাগা জমিন বালা চিনে, বউ ফুলা সব চিনে, এরা নয়। কিছু তো আছে বন্ড, হ্যাঁ, কিভাবে করলে আমদানি বেশ হবে সব ভালো বুঝে, শুধু নামাজ কালাম না পড়ার জন্য কি সাজে, মজজুব সাজে, এরকম আছে না? এগুলা নয় মজজুব। আসলে যারা সত্যিকার মজজুব বলি, আল্লাহ প্রেমিক, তারা কিন্তু দুনিয়াদারি বোঝে না। আমি তো দেখেছি এই পর্যন্ত কোনো এরকম কারো আওলাদ পর্যন্ত হয় না, ইনাদের আওলাদ পর্যন্ত থাকে না। আমাদের বাড়ির পাশে আছে খলিলুর রহমান শাহ, খলিল শাহর মাজার। ইনি বিবাহ করেছেন, যেদিন ওনার সাথে বউয়ের দেখা হবে সেই দিনেই উনি ঘর থেকে চলে গেছেন। 3 দিনের দিনেই কি ঘর ছেড়ে চলে গেছেন, বউয়ের আর সম্পর্ক হয় নাই, বউ অন্য জায়গায় বিবাহ হয়েছে, ওনার কোনো আওলাদ পর্যন্ত নাই। যেগুলো আছে এগুলো বাইপুত্রা। এইভাবে অদুরপাড়া বলে ওই বহদ্দারহাটের ওদিকে, ওখানে একটা কবির শাহ রহমতুল্লাহ আলাই একজন মজজুব বলি আছেন, ওনারও কোনো আওলাদ পর্যন্ত নেই। আমাদের লালিয়ারহাট আবুল কালাম শাহ, ওনারও কোনো আওলাদ পর্যন্ত হয় নাই। ইনারা দুনিয়াদারি বুঝে না। আমাদের খলিল শাহ রহমতুল্লাহ আলাই, ওনাকে তো আমরা দেখেছি, এনার কাপড় চোপড়ের কোনো স্টেশন থাকতো না। সময়ও হয়তো কাপড় মানুষ এনে দিয়েছে, 2-4টা অত্তর পড়েছে লুঙ্গি, আর সময় একটাও নেই, একেবারে উন্মুক্ত। হয়তো লুঙ্গি পরে বাইর হয়েছে, উনি মানুষের দোকানে গিয়েছেন, ওখানে দোকানদার সব খুলে দিয়েছে, তখন উনি লুঙ্গি খুলে একদিকে গিট মেরে সে লুঙ্গির ভিতর সব মালগুলা নিয়ে, চকলেট বিস্কিট যা আছে সব ওখানে নিয়ে তারপর এগুলো গাঁটি কাঁধে করে নিয়ে আসতেছেন। তো সত্যিকার আল্লাহ প্রেমিক যারা, তারা তো দুনিয়াদারি কিছু বুঝে না। তো আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে পেতে চাইলে এটা অনেক কষ্ট, অনেক কঠিন, কেন অনেক সিস্টেম করে আসতে হবে, এতগুলো তুমি পারবে না। তবে মুহিব না হয়ে যদি আমার মেহবুব হতে চাও, একটা পদ্ধতি আছে, সেটা হলো তুমি আমার নবীর কদম পর্যন্ত পৌঁছো, আমার নবীর গোলাম বনে যাও, আমার নবীর প্রেমিক হয়ে যাও, আমার নবীর গোলামি করো, তখন তুমি মুহিব হবে না, তুমি আমি আল্লাহর মাহবুব হয়ে যাবে। নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, শাহিনশাহে মদিনা। এটা আমার কথা নয়, এটা কার কথা? আল্লাহর। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে নবীকে আল্লাহ বলছেন, নবী আপনি আমার বান্দাদেরকে বলে দিন তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার আনুগত্য করে, আপনার গোলামি করে। এরা আপনার গোলামি করলে এরা আর মুহিব থাকবে না, এরা আমি আল্লাহর মাহবুব হয়ে যাবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন, তুমি আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তোমাকে আপন করে নেবে, আল্লাহ তোমাকে বন্ধু বানিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য সরকার আলা হজরত ইমাম আহমদ রাজা ফাজিল বেরেলভি আলাইহির রহমা ওয়া রিদওয়ান, ওনার ছোট সাহেবজাদা, যাকে জগৎ মুফতি আজম বলেন, কি বলেন? সরকারে মুফতি আজম হিন্দ, যিনি আমার পীর মুর্শিদ হুজুর তাজুশ্রী আল্লামা আখতার আজহারি রহমতুল্লাহ আলাইহির নানা, ওনার নানা যান,
আলা হজরতের বড় সাহেবজাদা হুজুরের দাদা, আলা হজরতের ছোট সাহেবজাদা হুজুরের নানা। এই জন্য উনি এত সুন্দর করে একটা এই আয়াতের উপর একটা শেয়ার বলেছেন, সুবহানাল্লাহ। উনি বলছেন সেই জন্য নবীকে সম্বোধন করে আল্লাহর নবীর দরবারে বলছেন, आप अल्लाह के ऐसे महबूब हैं, आप अल्लाह के ऐसे महबूब हैं कि आपका हर मुहिब महबूब खुदा होता है। या रसूल अल्लाह, আপনি শুধু আল্লাহর মেহবুব না, আল্লাহর আপনি এমন মেহবুব যে জগতের যেই বান্দা আপনার মুহিব হয়, আপনার প্রেমিক হয়, সেও আল্লাহর মেহবুব হয়ে যায়, সেও আপনার কি হয়ে যায়? মেহবুব হয়ে যায়। তো আমাদেরকে আল্লাহ পাওয়ার যেটা সহজ পথ, সেটা হলো নবীর আনুগত্য, নবীর অনুসরণ, নবীর ইত্তেবা, নবীর গোলামি করা। তো এই বিষয়গুলা আমরা নিজেরা যেমন এই বিষয়টা জানবো, এভাবে চলবো, আমাদের নিজের ছেলে সন্তানকেও সেইভাবে চলাইতে হবে, এদের মধ্যেও এটা ঢুকাইতে হবে, এই মাথার মধ্যে তাদেরকেও সেটা ঢুকাইতে হবে, বুঝাইতে হবে। আজ বড় কঠিন সময়, যখন নানান রকমের তৎপরতা, অপতৎপরতা, বাতিলের চক্রান্ত একটার চেয়ে একটা ভয়ানকভাবে আমাদের কাছে আসতেছে, আমাদের থেকে আমাদের আপনজনদেরকে গুমরাহের দিকে নিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে নিজেদের ছেলে সন্তানদেরকে রক্ষা করা, ছেলে সন্তানদেরকে নিজেরা যেই রাস্তায় আছি সেই রাস্তায় রাখার চেষ্টা করা, এটা আমাদের উপর ঈমানি দায়িত্ব, এটা মা বাবের কর্তব্য একান্ত। সেই জন্য ডক্টর ইকবাল বলছেন, মুসলিম দার্শনিক আল্লামা ডক্টর ইকবাল, অথচ ডক্টর ইকবাল লেখাপড়া করেছেন লন্ডনে। কোথায়? উনি লন্ডনের থেকে লেখাপড়া করে ওখানকার ডিগ্রি নিয়ে, উচ্চতর ডিগ্রি নিয়ে ইনি ওখান থেকেই ফারেক হয়েছেন, উচ্চতর ডিগ্রি লাভ করেছেন। লন্ডনের পরিবেশের থেকেও কিন্তু উনি কি ছিলেন? অদ্বিতীয় নবী প্রেমিক ছিলেন, নবী প্রেমিক হয়েছেন, নবীর প্রেমে, নবীর এশক প্রেমের শেয়ার লিখেছেন। তো উনি নিজে বর্ণনা দিচ্ছেন যে আমি এইগুলা কোত্থেকে শিখলাম। লন্ডনে যাওয়ার পরও যে আমার আদর্শে, চরিত্রে আমার মধ্যে কোনো পরিবর্তন আসলো না, আমি যে এখনো নবীর জন্য এইভাবে প্রেমিক, নবীর এইভাবে সায়ধা, নবীর দিওয়ানা, এটা কেমনে হলো? ইনি বলছেন, আজ পেদার নামে তু মুখতম, যে এই আপনার নবীরকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা থেকেই তো আপনার নাম শুনতে পেয়েছি, শিখেছিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার বাবা ছোটকাল থেকে আমাদেরকে সেই দরস দিয়েছেন, নবী প্রেমের শিক্ষা দিয়েছেন, নবীর আশিক বানিয়ে গেছেন, যার কারণে লন্ডনে গিয়ে বড় হওয়া সত্ত্বেও, শিক্ষা দীক্ষা গ্রহণ করা সত্ত্বেও তার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। তাই এগুলা মা বাবাকে শিক্ষা দিতে হয়। যারা হয়তো নিজেরা ভালো কাজে আছে, মাহফিলে যায়, সুন্নি আসার অনুষ্ঠানে অংশগ্রহণ করে, কিন্তু নিজের ছেলে সন্তানকে সেই মুখী করে না, হয়তো দেখা যাবে তার ছেলে সন্তান কিন্তু আর এই রাস্তায় আসবে না, তারা অন্য পথে চলে যাবে, বিভ্রান্ত হবে, গুমরাহের দিকে যাবে। হয়তো ইনি ওনার বাবার ফাতিহা করছেন, কবর জিয়ারত করছেন, ইনার বাবার ইসালে সহবের ব্যবস্থা করছেন, কোরআন খানি করছেন, কিন্তু দেখা যাবে ওনার ছেলে কিন্তু ওনার আর করবে না। ঠিক কিনা? কারণ এটা বাবা ছেলেকে সেভাবে প্রশিক্ষণ দেয় না, শিখে নাই। এগুলা শিখানোর দায়িত্ব মা বাবার। এই জন্য মাহফিলে শুধু আমি আসলে হবে না, আমার ছেলে সন্তানদেরকেও নিয়ে আসতে হবে,
যাতে তারাও ওইগুলা শিখে আসল জিনিসটা বুঝতে পারে, বিভ্রান্ত না হয়, বাতিলের খপ্পরে যেন না পড়ে। ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রিয় নবীর যথাযথ গোলামি করার মাধ্যমে, প্রিয় নবীর অনুসরণ, অনুকরণ, ইত্তেবা করার মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করুন। আমরাও যাতে আল্লাহর মেহবুব হতে পারি, এটাই হচ্ছে এর চেয়ে সবচেয়ে সহজ পথ। এছাড়া অন্য কোনো পদ্ধতি নেই। তো এইটা নবীর প্রেমিক হলে আল্লাহর মাহবুব হওয়া যায়। তো নবী প্রেমিক হওয়ার জন্য নবীর পক্ষে থাকতে হবে। যারা নবীর পক্ষে বলে তাদের সাথে থাকতে হবে, যারা নবীর বিপক্ষে তাদের সাথে থেকে কি নবীর প্রেমিক হওয়া যাবে? যে নবী প্রেমিক হবে সে কখনো নবীর দুশমনের সাথে সম্পর্ক রাখতে, বরং তার দিকে দৃষ্টিও দিতে পারে না। আমার বাবার দুশমনের দিকে আমি কখনো চোখ তুলে আমি কখনো দৃষ্টি দেব না। যে আমার বাবাকে মন্দ বলে তার সাথে আমার কোনো সম্পর্ক হতে পারে? তো বাবা বড় না নবী বড়? হ্যাঁ, আমাদের মা বাবা তো আমার নবীর কদমে পাকে কুরবান। আমাদের মা বাবা নবীর কদমে পাকে উৎসর্গিত, কুরবান। আমি আপনি কে? যেখানে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, মৌলা আলী পর্যন্ত সমস্ত সাহাবাই কেরাম আল্লাহ নবীর কদমে পাকে বলতেন, নবীর দরবারে বলতেন, ফিদা কা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে উৎসর্গিত। সুবহানাল্লাহ। তো যদি আমার বাবাকে যে মন্দ বলে, আমি একটা কথা বোঝার জন্য বলছি, কারো বাবা যদি সত্যিকার মূর্খ হয়ে থাকে, লেখাপড়া জানে না, লেখাপড়া করে নাই, আসলেই অজ্ঞ, আসান্দ, হ্যাঁ, আচ্ছা, এইভাবে জীবন বলি কিন্তু মারাত্মক কথা। সত্যিকার তার মা বাবা যদি নিরক্ষর হয়ে থাকে, অক্ষর জ্ঞান নেই, মূর্খ, এরপরও যদি কেউ তার সামনে বলে যে তোমার বাবা মূর্খ, মুসল, কিছু জানে না, এটা কথা কি সত্য না অসত্য? বাস্তব কিনা না অবাস্তব? কিন্তু বাস্তব সত্য কথাটা বললেও কি ছেলে মেনে নিবে? ছেলে যে বলেছে, যে তার বাবাকে মূর্খ বলেছে, সে তার সাথে কি সম্পর্ক রাখবে নাকি সম্পর্ক ছিন্ন করবে? তার সাথে তার কোনো আর সুসম্পর্ক থাকবে? বলবে যে আরে তুমি আমার বাবাকে গালি দিয়েছ, আমার বাবাকে খারাপ বলেছ, মন্দ বলেছ। এটা একটু করে চিন্তা করেন। একটা বাস্তব সত্য কথা নিজের বাবার একটা বিষয় তুলে ধরলেও, এটা আমি যদি বাবার সত্যিকার অফাদার সন্তান হয়ে থাকি, এটা আমি কোনোদিন একজন সুপুত্র এটা মেনে নিতে, যে বলে তার সাথে সম্পর্ক রাখতে পারে না। সেখানে আমার নবী যিনি মুআল্লিমে কুল কায়নাতের যিনি শিক্ষক, আল্লাহ যাকে শিক্ষক বানিয়ে জগতে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ বলছেন আমি আপনার অজানা সব কিছু আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছি, জানিয়ে দিয়েছি, সেই নবীকে যে বলবে যে নবী মূর্খ, নবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না, নবী নিরক্ষর ছিলেন, ওই ধরনের জালিমের সাথে
ওই ধরনের কমবক্তের সাথে কোনোদিন একজন নবীর উম্মত, সত্যিকার উম্মত, তাকে ভালো জানতে পারে, তাকে তার কথা শুনতে পারে, তাকে ভালো মনে করতে পারে, তাকে আলেম মনে করতে পারে, হুজুর মনে করতে পারে? আমি তো বলবো তার চেয়ে জালিম, তার চেয়ে মূর্খ, তার চেয়ে ব্যাকল নির্বুধ জগতে নেই, ঠিক কিনা? তো এই ধরনের সব বাতিল ফেরকা থেকে আমরা যেন নিজেদেরকে নিরাপদ দূরত্বে রাখি। আল্লাহ পাক তৌফিক দান করুন। সঠিক আকীদার উপর যেন আল্লাহ আমাদেরকে দায়েম ও কায়েম থাকার তৌফিক দান করেন। এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। আজ জুমার রাতের উসিলায় আল্লাহ পাক আমাদের সকলের ফরিয়াদকে মঞ্জুর করুক। রব্বুল আলামিন উভয় জাহানে আমাদেরকে কামিয়াবি নসিব করুক। মাহফিল এটা তো জিলকদের, ইনশাআল্লাহ এরপর জিলহজের মাহফিল যথাসময়ে হবে। তো আমি থাকি বা না থাকি, মাহফিল অবশ্যই প্রত্যেকে গুরুত্ব দেবেন, কারণ মাহফিলে আসাটা আমার কারণে নয়। কার উদ্দেশ্যে আসা? আল্লাহর উদ্দেশ্যে। নাউজুবিল্লাহ, কেউ যদি আমার উদ্দেশ্যে আসে কোনো লাভ হবে? কোনো লাভ নেই। তো যদি আমি আসলে আসছেন, আমি না আসলে আসেন নাই, তাহলে বোঝা যাবে যে আমার কারণে আসছেন, আমার জন্য আসছেন, ঠিক কিনা? হ্যাঁ, আমি আসলে আসবেন, আমি না আসলে আসবেন না, তাহলে বোঝা যাচ্ছে যে মাহফিল তো আমার জন্য আসলেন, আমার উদ্দেশ্যে আসছেন। কোনো ফায়দা আছে? না। আসতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আমি থাকি বা না থাকি, মাহফিলে নিয়মিত প্রত্যেকে যথাসময় আসবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। দোয়া করবেন। আগামী মঙ্গলবারে ইনশাআল্লাহ আমার হজ ফ্লাইট রয়েছে, তো আমিও আপনাদের জন্য দোয়া করব, কারণ আপনারা সবাই আমার চেয়ে নেককার, আমার চেয়ে যোগ্য, আল্লাহর প্রিয়। আমার এই বিশ্বাস যে আপনাদের জন্য দোয়া করলে সে উসিলা আল্লাহ আমার দোয়া কবুল করবেন, এবং আমি তো আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন সফরকে কামিয়াবি দান করেন। এবং আমি আজকের মাহফিলও দোয়া করছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, প্রত্যেককে হারমানি শরীফাইনের হাজরির নিয়ামত যেন নসিব করেন। বিসমিল্লাহির রহমানির রহিম।